চিরজীবনই বাঙালি সাংস্কৃতিক, বাঙালি মানসিকতা, বাঙালি কৃষ্টি এবং হাজার বছরের আমাদের যে সংস্কৃতি আমরা লালন করে এসেছি, সেখানে পাশ্চাত্যের অনেক কিছুই আমরা এখন গ্রহণ করেছি, নিয়েছি। সেই সাথে সাথে আমি ভাবি যে ভালোগুলো আমরা আমাদের জন্য ভালো আছে। তাদের সেই অনেক যেগুলো আছে খুব বাড়াবাড়ির পর্যায়ে পড়ে বা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেগুলো আমরা নিতে চাই না এবং না নেওয়াটাই ভালো। মা দিবসটা অনেক বছর ধরেই এখন আমাদের কাছে একটা আলাদা কিছু না। আমরা অন্যান্য দিবসের মতনই মা দিবস পালন করছি। তবে আমার কাছে আলাদা করে মা দিবস পালন করার কিছু নেই। এখনও আমরা অতদূর পর্যায়ে যাইনি যে সত্যি একটা দিন বছরে আলাদা করে মাকে স্মরণ করা। মা প্রতিনিয়তই এখনও আমাদের সমস্ত অন্তর জুড়ে, আমাদের সমস্ত সত্তা জুড়ে। হয়তো জীবন জীবিকার নিষ্ঠুরতা বা কঠিন অবস্থার মধ্যে আমরা মায়ের কাছ থেকে বা মাকে ভালোবাসবো, মায়ের প্রতি যে দায়িত্ব সেগুলো থেকে একটু হয়তো দূরে সরে থাকতে হয় আমাদের, বা পারি না। কিন্তু আমাদের সেই অপারগতাকে মার তার সেই হৃদয়ের বিশালতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার সমস্ত মমতা দিয়ে সেইগুলোকে তিনি আড়াল করে দেন এবং আগলে রাখেন আমাদের। এবং আমার মনে হয় যে বাঙালি মা আরও সহস্র বছর তার সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, মমতায় ঘিরে রাখবেন। বিশ্ব মা দিবসে আলাদা করে আমি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলি যে মা, তুমি মায়ের। এবং মাকে ধরিত্রীর সঙ্গে তুলনা করা হয় এই জন্যে যে ধরিত্রী যেমন সর্বং সাহা, মুখ বুঝে সব সহ্য করেন, একজন মাও তেমনি আজীবন সন্তান তার বুড়ো হয়ে গেল মায়ের কাছে সেই ছোট্ট শিশুটি, অবুঝ শিশুটি থাকে এবং তার সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আগলে রাখতে চান তার সন্তানকে। তিনি ভুলে যান তার সন্তান এখন শক্ত সমর্থ কর্মঠ একজন যুবক, বা বয়স হয়ে গেছে তার, সে এখন আর অবুঝ নয়, তাকে আগলে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরেও মা তার অবুঝ মন নিয়ে, অবুঝ ভালোবাসা নিয়ে সেই সন্তানের প্রতি দুই হাত বাড়িয়ে দেন এবং কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে সেই ছোট্ট সেই শিশুটিকে যেভাবে তিনি প্রথম কোলে তুলে নিয়েছিলেন এবং তার মুখখানি দেখে যেভাবে তার সমস্ত হৃদয় শরীর রোমাঞ্চিত হয়েছিল, আপ্লুত হয়েছিল, সেই রকম একটা অনুভূতি এই বাঙালি মা সারা জীবন মনে রাখবে, তাকে ঘিরে থাকবে, ঘিরে আছে। প্রতিদিনই সন্ধ্যা যখন আমার সন্ধ্যা হয়, ওদের সকাল হয়, ওরা ফোন করে খবর নেয় কোথায় আছি, কাজে আছি না ঘরে আছি, কেমন আছি। তো এই যে মেলবন্ধনটা প্রযুক্তি আমাদের কাছে এনে দিয়েছে, সেটা তো অনেক বড় পাওয়া আর কি। আগে তো এই সুযোগগুলো ছিল না। তবে পৃথিবীর আর সব মায়ের মতনই আমিও বলি, আমি তোমাদের মা, দাদা আমি, তোমরা আমার দুই চোখের মতন, আমার সমস্ত আলো এবং আমার সত্তা জুড়ে তোমরা আছি। আমি একটু, তোমরা আমারই থাকবে।